আজকের অনন্যা। নারীর চোখে স্বপ্ন, হৃদয়ের সাহস। যেখানে তিনি থাকেন সেখানে সৃষ্টি হয় আলো। নারীর দৃষ্টি যেন চাঁদের আলোয় ভেজা নির্মল নদী, অথচ গভীর। তার প্রেমে আছে আশ্রয়ের মাধুর্য, আবার স্বাধীনতার শক্তি। তিনি একসাথে রোম্যান্স, বিপ্লব, কোমলতা আর দৃঢ়তার প্রতীক। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি নারীদেরকে নিয়ে জিটিভির বিশেষ আয়োজন অর্থাৎ নিয়মিত আয়োজন কিউট আজকের অনন্যায়। সাথে আছি মৌ, আর আজকে আমার সঙ্গে রয়েছেন দীপ্তিময় চার নারী। এবার তাদেরকেই আমন্ত্রণ জানানোর পালা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বের চার অনন্যাকে। প্লিজ ওয়েলকাম। আমি লক্ষ্য করছিলাম যখন আপনারা হেঁটে এসে দাঁড়ালেন, সিরাজগঞ্জের যেই আপু তিনি মানে কেটস পরে এসেছেন, তার মানে সে প্রস্তুতি নিয়ে এসেছেন যে খেলতে হবে, তো যতটা কমফোর্টেবল থাকা যায়। বাই দ্য ওয়ে, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি, খুবই ভালো আছি। আপনাদের সাথে পরিচিত হব, ফেনি দিয়ে শুরু করব। আসসালামু আলাইকুম আপু, আমি আনিকা তাহসিন, বর্তমানে অনার্স থার্ড ইয়ার রানিং চলছে আমার। আমি প্রফেশন হিসাবে একজন ব্র্যান্ড প্রমোটার এবং আমার গ্রামের বাড়ি হচ্ছে ফেনী এবং থাকি ঢাকাতে। আচ্ছা, দ্যাটস গ্রেট। এবার রাজশাহী, আমের শহরের মেয়ে। আসসালামু আলাইকুম, আমি লুবানা ইয়াসমিন। আমার জন্মস্থান রাজশাহীতে এবং আমার বেড়ে ওঠাও রাজশাহীতে, কিন্তু বর্তমানে অবস্থান করছি ঢাকাতে পড়াশোনার সূত্রে। আমি পড়াশোনা করছি ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস থেকে, ল ডিপার্টমেন্ট থার্ড ইয়ার। বাহ। সিরাজগঞ্জ, আমি নূরে জান্নাত, এই বছর মাস্টার্স কমপ্লিট করেছি। আমি একজন লেখক এবং আবৃত্তি শিল্পী, আর কর্মজীবন শুরু করেছি ব্রাক সামাজিক ক্ষমতায়ন আইনি সুরক্ষা কর্মসূচিতে ফিল্ড অর্গানাইজার হিসেবে। আরে বাহ। তো আপু, আপনার জন্য আমার লেখা কিছু বই নিয়ে আমি দেখতে পাচ্ছি এসেছিলাম। বইগুলো, একটু কি আপনি কি তুলবেন, আমরা একটু দেখে নিই? আপনার জন্য। ও, আমার জন্য? জি, থ্যাংক ইউ সো অবশ্যই। মাচ। এই প্রথম কেউ আমার জন্য কিছু নিয়ে আসলো। থ্যাংক ইউ। ঈশ্বর বহুদূর, নূরে জান্নাত, বেনাপোল এক্সপ্রেস, লাল শাড়ি এবং হচ্ছে নির্বাসিত সুখ। বাহ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নোয়াখালী, আসসালামু আলাইকুম আপু, আমি শাবনুর আক্তার। আমার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী, আর ঢাকাতেই থাকি। ঢাকা কমার্স কলেজ থেকে আমি অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন বর্তমানে ফুল টাইম ব্র্যান্ড প্রমোশনের সাথে যুক্ত আছি। ও আমার কেন যেন মনে হচ্ছে আপনাকে আমি দেখেছি কোথাও, আপনার ফেসটা খুব পরিচিত। বাই দ্য ওয়ে, শাবনুর কি বাবা মা রেখেছিল না? আমার বাবা। ও, তার মানে তার প্রিয় নায়িকা বোধহয় শাবনুর। হ্যাঁ, তখন তো শাবনুর অনেক বেশি ফেমাস ছিল। আর বাবা তখন একদম কুয়েত থেকে চিঠিতে লিখে দিছে যে আমার মেয়ের নাম এটা হবে। দারুণ দারুণ দারুণ। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাকে সিরাজগঞ্জ থেকে যে সে মানে নূরে জান্নাত এতগুলো বই উপহার দিল, ভাববার কোনো কারণে যে আমি তাকে মার্কস বাড়িয়ে দেবো বা তাকে কোনো রকম ফেভার করবো, সো নো ফেভার। সবাই আমার কাছে সমান, অনেক ভালোবাসা। আপনাদের সম্পর্কে জানলাম। এরপর যেটা করতে হবে, ফার্স্টে নিজের নাম লিখতে হবে, এরপর পার্টনারের নামটা লিখতে হবে। সো বাকি তিনজন থেকে আপনাদেরকে একজনকে পার্টনার চুজ করতে হবে। আমি আসছি নামটা নেবার জন্য, লিখে ফেলুন। ফাইন, আমি তো জেনেই গেলাম কে কার পার্টনার। এখন রিভিল করব না, পরে রিভিল করব। তবে এবার আপনাদের সম্পর্কে আরও জানবো আপনাদের কাছের মানুষদের কাছ থেকে। স্ক্রিনে চোখ রাখি এবং অডিও শুনি। চলুন। লেখাপড়া করছে, আমাদের সঙ্গে যেটা আমরা আশা যেটা এটা পূরণ করার চেষ্টা করছে, এটা আমার ভালো লাগে। দোষ তেমন নাই, একটু হয়তো বা জেদি, বাপ মায়ের সাথে জেদ করে বেশি, এতটুকু। আর জেদ করে সেই জেদ না, যখন যেটা বায়না ধরে আব্বু এটা নিব, তখনই ওটা নেওয়া দেওয়া লাগে, এরকমই একটা জেদ, অন্য কিছু না। এমন কিছু বলতে কি, আমার স্বপ্ন, আমি লেখাপড়া করতাম, লেখাপড়া করে আমার ইচ্ছে ছিল আমি সরকারিভাবে কোনো জব করবো কি বেসরকারি করবো, সেটা আমি পারিনি। আমার সন্তান যদি সেটা পারে, তাতে আমি খুশি আছি। আবার খুব সহজ স্বীকারোক্তি, খুব স্বাভাবিক। আজকে প্রত্যেকেই চাইবে যে তার সন্তান, তার বোন বা যেটাই হোক না কেন, সবাই অনেক ভালো করুক, ভালো ফলাফল করুক। ওকে, পরে অডিওটা শুনে নেব। মানে খুব কাছের এবং পছন্দের স্টুডেন্টদের মধ্যে সে একজন। সে শুরু থেকেই মানে সাহিত্য এবং বিভিন্ন কালচারাল বা সাংস্কৃতিক প্রোগ্রামের সাথে জড়িত। ভালো আবৃত্তি, বিতর্ক, নাচ, উপস্থাপনা, তার যে সাহিত্য চর্চা চলমান আছে সেটা অব্যাহত থাকুক, সেটাই আমি কামনা করি। আপনার শিক্ষক নূর এ জান্নাত, বলুন স্যার সম্পর্কে। স্যারের সাথে আমার পরিচয় হয়েছিল অনার্স পরীক্ষা দিতে গিয়ে। আমি রাশিদা জজ সরকারি মহিলা কলেজ সিরাজগঞ্জে পড়তাম। আচ্ছা, আমার সিট পড়েছিল সিরাজগঞ্জ সরকারি কলেজে। স্যার হচ্ছে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক।
তো আমি আমার একটা ভাঁজপত্র ছিল কবিতা লেখা, প্রিন্ট আউট করে ওটা আমার পরীক্ষার ফাইলে ছিল। স্যার আমার কাছে এসে জিজ্ঞেস করছেন এটা কি নিয়ে এসেছো। বললাম স্যার এটা আমার স্বপ্ন, মানে আমি লেখালেখি করি, তখনও আমার বই হয়নি। তখন থেকেই স্যারের সাথে পরিচয় এবং পরবর্তীতে আমি যখন মাস্টার্স করি সিরাজগঞ্জ সরকারি কলেজে আসি, স্যারকে পেয়ে আমি অনেক খুশি হই, স্যারও অনেক খুশি হন। তো স্যারের সম্পর্কে যেটা বলবো, আমার জীবনে দেখা সবচেয়ে আদর্শবান এবং ইতিবাচক চিন্তার একজন মানুষ বাহ। আমার স্যার। ওকে, পরে অডিওটা শুনে নেব। মানুষ হিসাবে ভালো, একটু বোকাশোকা, মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে, যেটা আমাদের উচিত না। ওর একটা গুণ আছে, যেটা তোকে আমি যেটা বলবো সেটাতে ওর না বলার গুণটা ওর খুব ভালো আছে, যেটা শুনে আমি সবসময় মুগ্ধ হয়ে যাই। ওর জন্য শুভকামনা, আমি চাই ও যেন জীবনে অনেক বড় হয়, ওর মনের সকল ইচ্ছা, সকল অপূর্ণতা যেন পূর্ণ হয়, আল্লাহ যেন ওকে অনেক ভালো রাখে। আমি তার কথা শুনে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। ওকে, ঘটনা হচ্ছে সব ভালো মেয়েরা একটু বোকা হয়। আপুর উদ্দেশ্যে কিছু বলতে চান? আমার বড় বোন একদম ছোট থেকে, মানে আম্মু যখন ছিল তখন থেকে ও আমার গার্জিয়ান হিসাবে আমাকে হচ্ছে সাপোর্ট করতো সব কিছু। আমি একটু চাপা স্বভাবের, মানে আমি শেয়ার করতে পারি না, তো ও আমাকে সব কিছুতেই সাপোর্ট করে। যে আমি থাকে না অনেক কিছুই আমি বলার চেষ্টা করি, বাট আমার মাঝ থেকে আসে না। ও আমাকে অনেক সাপোর্ট করে, আর আমি আসলে আমার বোনের মানে ও আমার ভাই, ওয়ান কাইন্ড অফ আমার ভাই হলো যেরকম করতো, ও আমাকে সব রকমভাবে সাপোর্ট করে। আজকে আমি এত দূর শুধুমাত্র ওর সাপোর্টে। এরকম বোন থাকাটাও কিন্তু খুব ভাগ্যের ব্যাপার, সবাই এমন সাপোর্ট পায় না। ফেনি, আনিকা, আই এম সো সরি, আপনার পরিবারের সাথে আমরা যোগাযোগ করার ট্রাই করেছিলাম, যেহেতু কানেক্ট করতে পারিনি, সো অডিওটা শোনাতে পারছি না। বাট আই হোপ যে আমরা খেলতে খেলতে আপনার সম্পর্কে আরও জেনে যাব। ওকে, তাহলে আমরা শুরু করতে চাই আমাদের আজকের পর্ব। বাট তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের কিউট আজকে অনন্যায় রয়েছে 4টি সেগমেন্ট। ফার্স্ট সেগমেন্ট দীপ্তিময় অনন্যা, এরপর গীত অনন্যা, তারপর অনন্যা বিচিত্রা এবং সর্বশেষ অনন্যা কুইজ। তো প্রত্যেক সেগমেন্টে খুব ভালো খেলে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেগমেন্টে রয়েছে কিউটের সৌজন্যে উপহার এবং নগদ অর্থ। তবে থার্ড সেগমেন্টে কোনো অর্থ কিংবা উপহার নেই। ভালো খেললে নম্বর যুক্ত হবে, যেটা আপনাকে হেল্প করবে অনন্য হওয়ার ক্ষেত্রে। একই সাথে আপনারা যে ভিডিওগুলো পাঠিয়েছেন সেখান থেকে 4টা ভিডিও আমরা দেখব, একটা ভিডিওকে আমরা বেস্ট বলবো। তো যিনি আসলে বেস্ট কন্টেন্টটা বানিয়েছেন তার জন্য রয়েছে কিউটের সৌজন্যে একটা বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ক্রেস্ট। ওকে, মানে অ্যাওয়ার্ড আর কি। যাই হোক, সো আমরা তাহলে শুরু করি আমাদের ফার্স্ট সেগমেন্ট, দীপ্তিময় অনন্যা। শাবনূর, একটু ছোটখাটো প্রশ্ন করব, তারপর আমরা খেলায় চলে যাব। ওকে। পুরুষ সমাজের একটা বিষয় থাকে যে যখন একজন নারী কলিগ তার থাকে বা একসাথে তারা কাজ করে, যখন নারী পাওয়ারফুল হয়ে যায় তখন সেটা তাদেরকে নিতে সমস্যা হয়। এটা আমাদের দেশে ম্যাক্সিমাম পুরুষেরই এই সমস্যাটা একদম কমন বলা চলে। মানে শুধুমাত্র কলিগ না, বয়ফ্রেন্ডের বেলাতেও এটা প্রযোজ্য। হ্যাঁ, এটা বয়ফ্রেন্ড পরে সবাই ভাববে আমার বয়ফ্রেন্ড। না না না, আমি বলছি আর কি, বয়ফ্রেন্ডের বেলাতেও সেম প্রবলেম। তারা চায় যেন না, আমার নারী হচ্ছে ঘরে কাজ করুক, ঘর থেকে বের হলে তার বেশি পাওয়ার চলে আসবে, সে আমাকে সামলাবে না, তখন হয়তো তার মেন্টালি চেঞ্জ হয়ে যাবে। মানে এগুলো থিঙ্ক করে সবগুলো পুরুষই চায় যেন তার ওয়াইফ তার হচ্ছে গিয়ে মানে তার সাথেই থাকুক, সারাক্ষণ ঘরেরই কাজ করুক। এক ধরনের ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে থাকে তারা। আমি এবার সিরাজগঞ্জের কাছে যাব। সিরাজগঞ্জ, নূরে জান্নাত, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমার বোন বাইরে খুব ভালো কাজ করছে, একজন ছেলের কথা বলছি আমি, মাও হয়তো চাকুরিজীবী, কিন্তু বউয়ের বেলায় বা পার্টনারের বেলায় তারা চায় যে না, সে ঘরেই কাজ করুক। এটা তাদের চিন্তার ঘাটতি রয়েছে আমার মনে হয়, মুক্ত চিন্তা বা মুক্ত মনের না। একজন নারীও যে বাইরে কাজ করতে পারে, তার বউ হয়েছে বলে ঘরে যে থাকবে সব সময়, এরকম যদি না ভাবতো তাহলে এই জটিলতা তার তৈরি হতো না আমার মনে হয়। একদমই তাই। রাজশাহী, আপনি মানে কোন বিশ্বাসে বিশ্বাসী? আমাদের সমাজে বলা হয় অনেক ক্ষেত্রেই যে নারী পুরুষ সমান, বাট কাজের ক্ষেত্রে দেখা যায়, কর্মসংস্থানে দেখা যায় যে নারীদেরকে সবসময় দাবিয়ে রাখার চেষ্টা করা হয়। সেটা শুধু কর্মক্ষেত্রেই না, এটা সংসার জীবনেও, এমনকি মানে প্রত্যেকটা সেক্টরেই দেখা যায় যে এরকম হচ্ছে যে নারীদেরকে সবসময় দমিয়ে রাখার চেষ্টা। কেন মনে করা হয় হয়তো বা যে নারীদেরকে যদি সমান অগ্রাধিকার দেওয়া হয় হয়তো বা তারা আরও বেশি এগিয়ে যাবে বা পুরুষ সমাজকে মূল্যায়ন করবে না,
এরকম টেন্ডেন্সি থেকে অনেকেই হয়তো বা এরকম কিছু মনে মনে করে থাকে। ওকে, ফেনি, আপনি কেমন মানে পরিবারে বড় হয়েছেন? আপনার পরিবারের দৃষ্টিভঙ্গি কেমন? বেসিক্যালি আমার পরিবার নারী পুরুষ দুজনকে সমানভাবে দেখে। এমনকি আমাদের বাংলাদেশে এখন যে ছেলেমেয়েরা আছে তাদেরকে সমানভাবে দেখা উচিত, এবং নারী যতটুকু অধিকার পাবে পুরুষ ঠিক ততটুকুই অধিকার পাওয়া উচিত, এবং আমার নারী পুরুষের একে অন্যের পরিপূরক। অবশ্যই। তাই আমাদের দুজনকেই অথবা আমাদের দুই জেন্ডারকেই কিন্তু এভাবেই কাজ করতে হবে, মিলেমিশে কাজ করতে হবে, স্বাধীনভাবে কাজ করতে হবে। একদম। ওকে, চলুন আমরা গেম শুরু করি। ফেরি, আনিকা আপনাকে দিয়ে শুরু করব। আমি নিয়মটা বলছি, এখানে আসতে হবে ফার্স্টে, এসে একটা করে কাগজ তুলতে হবে, কাগজে দুটো রঙের নাম লেখা আছে। আচ্ছা তো এক নম্বরে যে নামটা লেখা, যে রঙের নাম লেখা আছে সেই রঙটাই হচ্ছে মূলত আপনার রং। আচ্ছা তো আপনি ফার্স্টে ট্রাই করবেন, আমি 40 সেকেন্ডস টাইম দিব, সেই সময়ের মধ্যে সেই রঙের পেন্সিলগুলোকে এই বলটা দিয়ে ফেলতে। ওকে হ্যাঁ, প্রত্যেক পেন্সিলের জন্য 2 পয়েন্টস। ওকে আর যদি অন্য কালার পড়ে যায় তাহলে -2 হয়ে যাবে। ওকে আর পরে আরেকটা রং লেখা আছে 2-এ, সেক্ষেত্রে আপনার কালারের সবগুলো আপনি ফেলতে পারলে পরের কালারটা আপনি আবার শুরু করবেন। ওকে, জি, চলে আসুন। কি আছে প্রথম রং? একে আছে বেগুনি, দুই হ্যাঁ। আছে সবুজ। সবুজ। আচ্ছা, আগে বেগুনি ফেলবেন, বেগুনি। বেগুনি সব পড়লে তারপর সবুজ। আপনার সময় শুরু হচ্ছে এখন। সাবধানে। ওয়াও, 2 পয়েন্ট, একটা হয়েছে। গুড জব। বেগুনি কিন্তু সব। হ্যাঁ, ফাইন ফাইন, ফ্যান্টাস্টিক। হবে 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 হবে, দারুণ, খুবই ভালো খেলছেন। আমার সময় মনে হয় 30 সেকেন্ড দেওয়া উচিত ছিল, মনে হচ্ছে এখন। ও, অন্যটা -2 হয়ে -4 হয়ে গেল। ওকে, এন্ড টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ। ফাইন, এবার আমাকে গুনতে হবে 6, 7, 8, 9, 10, 11। তাহলে 11 দ্বিগুণে 22 আর মাইনাস হচ্ছে 4। ওকে, তাহলে 18, 18 পয়েন্টস। কংগ্রাচুলেশনস, খুব ভালো খেলেছেন। এবার রাজশাহী, চলে আসুন। একে আছে নীল, 2 আছে বেগুনি। আচ্ছা, তাহলে 2 আগে, এক আগে ফেলতে হবে নীলটা। এটা হয়ে গেলে দেন বেগুনি। চলুন, আপনার সময় শুরু হচ্ছে এখন। নো টেনশন। ওহো, -2 হয়ে গেল। আস্তে আপু আস্তে। হবে হবে, ব্লু ব্লু, অনলি ব্লু। হ্যাঁ, ওহো, -2 হয়ে গেল। বাহ, ফাইন। ওহো, হ্যাঁ, -2 আবার। এন্ড টাইমস আপ। ফাইন। 4, 5, 6, 7, 8, 6। তাহলে হলো 16 পয়েন্টস। কংগ্রাচুলেশন। এবার সিরাজগঞ্জ, নূরে জান্নাত কেস পরে এসছেন খেলার জন্য। না না, শীত ছিল বলে। আচ্ছা, গোলাপি প্রথমে, তারপর হচ্ছে নীল। আপনার সময় শুরু হচ্ছে এখন। গুড। বাবা, ও বাবা, গুড গুড। ফাইন ফাইন, ওকে, গুড জব। আচ্ছা, নীল কোথায়? ফাইন, খুব ভালো খেলেছেন। ও বাবা, 28 -2, 26 পয়েন্টস। এবারে নোয়াখালীর শাবনূর, চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। গুড জব। পড়ছে আর ভাঙছে। গুড জব। ফাইন ফাইন, ফ্যান্টাস্টিক। ও শিট শিট, -2 4 হয়ে গেছে। তাড়াতাড়ি, এন্ড টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ। ওকে, ফাইন, এটা নিচ্ছি আমি। ওকে, 12 দুগুণে 24, বাট -4, তার মানে 20 পয়েন্টস। খুব ভালো ছিল। এবার পুরস্কার বাছাই করার পালা। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনাদের জন্য রয়েছে কিউটের সৌজন্যে প্রেসার কুকার, ব্লেন্ডার, রাইস কুকার এবং ননস্টিকি কুকিং পট, ওয়াশিং মেশিন। তো নম্বর এগিয়ে আছে নূরে জান্নাত। আপনি প্রথম সুযোগ পাচ্ছেন আপনার উপহারটি বাছাই করে নেবার। কি নিচ্ছেন? ব্লেন্ডার নেই। ব্লেন্ডার, ওকে, ফাইন। এরপর নোয়াখালী, শাবনূর, রাইস কুকার। রাইস কুকার। এবারে ফেরি, কুকিং পট। বাকি রইল প্রেসার কুকার
রাজশাহীর। ওকে, অনন্যারা এবার তো গান গাইতে হবে, কারণ আমাদের এবারের সেগমেন্টের নামই হচ্ছে গীত অনন্যা। তাহলে চলুন শুরু করি আমাদের সেকেন্ড সেগমেন্ট, গীত অনন্যা। তো এবার আমি একজন গেস্টকে আমন্ত্রণ জানাবো, যিনি আমাদের আজকে অনন্যা পরিবারের একজন, এবং ডেফিনেটলি পর্বটি পরিচালনা করবেন, আপনাদেরকে সহযোগিতা করবেন। আমন্ত্রণ জানাতে চাই দর্শক, এবারে আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী অরিন্দল দে অন্তর। মন ভাবে তারে সেই মেঘেলা দিনে, শীতল কুয়াশাতে তার স্পর্শে। মন ভাবে তারে সেই মেঘেলা দিনে, শীতল কুয়াশাতে তার স্পর্শে। দারুণ ঝুমনুপুরের সাজে বাতাসে যেন মৃদু সুবাসে, নিটল পায়ের নিক ঝিনিক পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সঙ্গেতে শ্যামা মেয়ে নাচে। নিটল পায়ের নিক ঝিনিক পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সঙ্গেতে শ্যামা মেয়ে নাচে। থ্যাংক ইউ। ওয়াও ওয়াও ওয়াও, ফ্যান্টাস্টিক। ইনি হচ্ছেন অন্তর, যে গান গিয়ে আমাদের অন্তর কেড়ে নেয়। তো আমরা এবার খেলা শুরু করব, স্ক্রিনে চোখ রাখবো। আমি একটু বলে নেব কি কি টপিক আছে এবং আপনাদেরকে কিভাবে খেলতে হবে। শিল্পীর গান, 10 সেকেন্ডস ভিডিও, শিল্পীর ছবি এবং মিউজিক। সো যেটা করতে হবে, মিউজিক বাছাই করলে একটা ইনস্ট্রুমেন্ট প্লে করা হবে, সেটা শুনে গানটা গাইতে হবে। যদি শিল্পীর গান আপনারা কেউ বাছাই করেন, তাহলে অন্তর ভাইয়া অন্তরা গাইবে, আপনাদেরকে মুখটা গাইতে হবে। এবং যদি ছবি বাছাই করেন, তাহলে আমাদের এই শ্রদ্ধেয় শিল্পীর নাম বলে তার জনপ্রিয় কোনো গান গাইতে হবে। আর 10 সেকেন্ডস ভিডিওতে একটা ভিডিও প্লে করা হবে, ভিডিওটা দেখে বলতে হবে কোন সিনেমার গান, অথবা গানটি গেয়েছেন কে, অথবা নায়ক নায়িকা কে, এবং গানটি গাইতে হবে। ওকে, সো ফার্স্টে খেলবে যিনি নম্বর এগিয়ে আছেন, সিরাজগঞ্জ নূরে জান্নাত। বলুন কোন টপিক নিয়ে খেলবেন? মিউজিক। মিউজিক। পার্টনার লাগবে? তাহলে মাইক্রোফোন নিয়ে চলে আসুন, পাশে মাইক্রোফোন আছে। আজকের অনন্যা। এক পায়ে নুপুর আমার অন্য পা খালি, এক পাশে সাগর এক পাশে বালি, তোমার ছোট তরি বলো নেবে কি, নেবে কি। ঠিক আছে, ভেরি গুড। এক পায়ে নুপুর তোমার অন্য পা খালি, এক পাশে সাগর এক পাশে বালি, আমার ছোট তরি বলো নেবে কি, যাবে কি, নেবে কি, যাবে কি, যাবে কি। নেবে কি। ভেরি গুড, অনেক ভালো হয়েছে। ধন্যবাদ। একটু লিরিকে ভুল হয়েছে, বা তারপরেও আপনি ধরতে পেরেছেন, গানটা গেয়েছেন, বেশ কলান গিয়েছেন, নো প্রবলেম। নোয়াখালীর শাবনূর কোন টপিক নিয়ে খেলবেন? শিল্পীর গান। শিল্পীর গান। পার্টনার লাগবে? জি, পার্টনার কে? নূরে জান্নাত। নূরে জান্নাত, চলে আসুন। আজকের অনন্যা। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা, কাঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না, দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা,
আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না আমি প্রথম প্রেমে পাগল হইলাম মন তো আর মানে না কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারণে আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া Very good, very good. পড়ে ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে আমার মনের ঘরে চাঁদের আলো ছুঁইয়া ছুঁইয়া পড়ে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড থ্যাংক ইউ গুড জব ভেরি গুড জব এবার খেলবে আনিকা 10 সেকেন্ড ভিডিও 10 সেকেন্ডস ভিডিও পার্টনার লাগবে জি। লুবানা ফাইন চলে আসুন পার্টনার নিয়ে আজকের অনন্যা সবার আগে আমি আমার আম্মা জানলে চিনি সালাম তারে আম্মা জানলে করি আছেন চিনি আম্মা জান ছাড়া জীবন আমার গোরস্থান আম্মা জান আম্মা জান আম্মা জান এক্স্যাক্টলি কে পারফর্ম করছিলেন মান্না এক্স্যাক্টলি গানটা কে গেয়েছেন গিটার জাদুকর বলে দিলাম এবার নাম বলুন তিনি আমাদের মাঝে আর নাই তিনি আমাদের মাঝে আর নেই কিন্তু তিনি অনন্তকাল আইয়ুব বেঁচে বাচ্চু? থাকবেন এক্স্যাক্টলি শ্রদ্ধা আইয়ুব বাচ্চু এবার রাজশাহী আসুন চলে আসুন আজকের অনন্যা আমি অ্যাকচুয়ালি ওনাকে চিনি না। খুবই বিখ্যাত খুবই বিখ্যাত ভীষণ বিখ্যাত উনি শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদি আচ্ছা, আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার ওনার গান চোখের নজর এমনি কইরা ওনার গান ওনার কোনো গান গাইতে পারবেন না। আচ্ছা তাহলে আপনি একটু গিয়ে দেন এমন তো প্রেম হয় ও চোখের জলে কথা কয় এমন তো প্রেম হয় ও চোখের জলে কথা কয় নিজে নিজে জ্বলে পুরে ও পাশানে বাঁধে যে হৃদয় এমন তো প্রেম হয় ও চোখের জলে কথা থ্যাংক ইউ আমরা এই রাউন্ডে বেস্ট করছি কাকে আজকের রাউন্ডের প্রাইস দিতে যাচ্ছি সিরাজগঞ্জে যিনি আছেন তাকে তিনি ভালো গিয়েছেন এবং তিনি চলে আমার আসুন। সাথেও গিয়েছেন হ্যাঁ অন্তর ভাইয়া এই হচ্ছে কিউটের সৌজন্যে নগদ অর্থ নূরে জান্নাত চলে আসুন জি চলে আসুন অভিনন্দন আপনার জায়গায় চলে যাবেন কংগ্রেচুলেশনস কংগ্রেচুলেশন ভাইয়া একটা গান শুনবো তারপর আপনাকে বিদায় জানাবো জি জি নিশ্চয়ই আমি চাবো সবাই আমার সাথে জয়েন করুক এখানে সবাই চলে আসুন এবং আমি গাইবো হচ্ছে বুক চিনচিন করছে খুব বিখ্যাত গান আজকের অনন্যা সবাই গাইবো একসাথে বুক চিনচিন করেছে হায় মন তোমায় কাছে চায় বুক চিনচিন করেছে হায় মন তোমায় কাছে চায় আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তোমাকে যত দেখি নতুন লাগে কামনার আগুন শুধু বুকে জাগে সবাই গো তোমাকে যত দেখি নতুন লাগে কামনার আগুন শুধু বুকে জাগে আগুনে যাব পুরে তোমাকে মনে ধরে আগুনে যাব পুরে
তোমাকে মনে ধরে আমরা দুজনারই প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। সবাই বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়, বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়। আমরা দুজনারই প্রেমে দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। থ্যাংক ইউ গাইস। চলে যাব আমাদের এবারের সেগমেন্টে, তবে তার আগে আপনারা কিছু ভিডিও পাঠিয়েছেন আমাদেরকে, সেই ভিডিওগুলো এবার আমরা দেখাতে চাই। স্ক্রিনে চোখ রাখি। রাজশাহী বাংলাদেশের অন্যতম পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত আর নান্দনিক শহর। এই শহরকে বলা হয় গ্রিন অ্যান্ড ক্লিন সিটি। কিন্তু সময়ের সাথে সাথে সেই চিত্র বদলে যাচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় এখন দেখা যাচ্ছে অব্যবস্থাপনা, ছড়িয়ে আছে আবর্জনা। রাজশাহী আমাদের শহর, এই শহরকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই। নিজে কোনো ফুটেজ নেননি, মানে আমরা চেয়েছিলাম যে ভিডিওটা আপনি নিজে মেক করবেন। ফাইনাল এক্সাম চলতেছিল, সেমিস্টার ফাইনাল, তো আমি ওই সময় অনেক সিক, আমার পক্ষে যে পসিবল হয় না। ওহো, আই এম সো সরি। ঠিক আছে, পরে ভিডিওটা দেখে নিই। নারী শব্দটি ছোট্ট হলেও এর ব্যাসার্থ এবং ব্যাপ্তি অপরিমেয়, অপ্রতিরোধ্য। নারীরা এখন আর কোনো কাজেই থেমে নেই। মাঠ ঘাট, ঘর গৃহস্থলী, দোকান এবং চাকরি, সবখানেই নারীদের শ্রম পূর্ণতা এনে দেয়। তাই তৃণমূল থেকে বিশ্বব্যাপী কোনো নারী যেন কখনোই কোনো অবস্থাতে নিজেদের দুর্বল না ভাবে। কোন জায়গার, মানে সিরাজগঞ্জের? সিরাজগঞ্জের, এটা সাতিয়ানতলি ছিল। খুবই সুন্দর ভিডিও, ভালো ছিল। ধন্যবাদ। পরে ভিডিওটা দেখে নেব। আমরা যে শহরে থাকি, এই শহরটা কি সত্যিই আমাদের? আমরা অভিযোগ করি শহরটা নোংরা, বাতাসটা খারাপ, গন্ধে থাকা যায় না। কিন্তু সত্যিটা হলো এই নোংরা আমরাই তৈরি করি। পরিবেশকে বাঁচাতে হলে অবহেলা নয়, শৃঙ্খলা আর দায়িত্ব নিতে হবে, না হলে এই শহর আমাদের মুখের সামনে ধ্বংস হয়ে যাবে। টপিক ভালো, শহর ক্লিন রাখা। স্টার্টটা হলো বেড়াল দিয়ে, তারপর কুকুর। আমরা পরে ভিডিওটা দেখে নেব। মেট্রো স্টেশনের ফলে আমাদের সাধারণ জনগণের যাতায়াত অনেক বেশি সুবিধা হয়েছে, কিন্তু এখন দিনে বেশি সময় দেখা যায় মেট্রো স্টেশনগুলোর সামনে অনেক রিক্সা জড় হয়ে থাকে, যার ফলে রাস্তায় জ্যাম তৈরি হয়, পথচারীদের চলাচলে অসুবিধা হয়। এই সমস্যাটার সমাধান জরুরি ভিত্তিতে করা দরকার, তাহলে আমাদের মতো সাধারণ জনগণের অনেকটাই স্বস্তি ফিরবে। টিমের সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে বেস্ট কন্টেন্ট হয়েছে সিরাজগঞ্জ, নূরে জান্নাতের কন্টেন্ট। কংগ্রাচুলেশন, চলে আসুন আপনি। আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে বেস্ট কন্টেন্ট নির্মাতার ক্রেস্ট। অভিনন্দন, থ্যাংক ইউ। ফাইন, এবার তাহলে আমরা শুরু করছি আমাদের থার্ড সেগমেন্ট, অনন্যা বিচিত্রা। অনন্যা বিচিত্রায় আছে 6টি বিষয়। আপনারা প্রত্যেকে একটি করে বিষয় বাছাই করার সুযোগ পাচ্ছেন। আমি প্রত্যেক বিষয় নিয়ে আপনাদেরকে 2টো করে প্রশ্ন করব। সঠিক উত্তরে 5 পয়েন্টস, ভুল উত্তরে কোনো নম্বর কাটা যাচ্ছে না। সিরাজগঞ্জ, কোন টপিক নিয়ে খেলবেন? লোকগাথা। লোকগাথা। দেখি প্রথম প্রশ্ন কি আছে। কথায় কথায় বলি কথা, চিরসত্য যথা তথা। বলুন কি হবে এটা? ধর্মের কল বাতাসে নড়ে। এক্স্যাক্টলি, 5 পয়েন্টস। দেখে নিই উত্তর। রাইট। পরে প্রশ্ন, জনশ্রুতি অনুযায়ী বিড়াল মেরে ফেললে কি করতে হয়? বাসর রাতে বিড়াল মারতে হয়, এরকম শুনেছিলাম। দেখি একটু কি আছে আনসার। 2.5 কেজি লবণ সৎকা দিতে হয়। মানে এটা একটা কথা যে বিড়াল মারলে নাকি কপালে দুঃখ হয় 12 বছর, তো বিড়াল মারতে নেই। এবার খেলবে নোয়াখালী। খেলাধুলা। ওকে। অতীতের কথা ভুলে কোন জনে, খেলার নাম বলে দাও যদি থাকে মনে। কানামাছি। দেখে নেই। বৌচি। কানামাছি না, উত্তর ভুল। পরটা দেখে নিব। এই খেলাটির নাম কি? বুঝতেছি। আচ্ছা, দেখে নিই উত্তর। বেসবল। চলে যান, কোনো নম্বর দিতে পারছি না। এবার যাব আনিকা। ফিল্ম অ্যান্ড মিডিয়া।
গুড চয়েস। দেখে নেই কি আছে। নাম বলো জেনে শুনে, নাম্বার নাও গুনে গুনে। দেখে আছে এখানে পরিমণি আপুকে তো চিনতে পারছি। হ্যাঁ পরিমণি। তারপর এই পাশে উনি হচ্ছে দিলদার। বাকি তিনজনকে নাম মনে পড়ছে না। আচ্ছা, মাঝে অপি করিম, ডানে আছেন আলী জাকের। সো আপনি দুটো পেরেছেন, 2 পয়েন্টস। পরেরটা দেখে নিব। এটি একটি সিনেমার পোস্টার, বলতে হবে সিনেমাটির নাম কি। পারছেন না, উত্তর দেখে নেব। বিচ্ছু বাহিনী। বাবা, ওকে ফাইন। এবার রাজশাহী। ইতিহাস ঐতিহ্য। ঐতিহাসিক এই রোজ গার্ডেন ঢাকা শহরে কত সালে নির্মিত হয়? 1993। দেখে নি। হাই হাই, কেমনে হয় 1993? 1931। পরের প্রশ্ন। গুণে মানে খ্যাতি যার, ঐতিহ্য সে কোন জেলার? খেজুরের রস, খেজুর গুড়। পারছেন না? ও মাই গড। দেখে নেই, যশোর সঠিক উত্তর। দেখে নেই, মানে নড়াইল যশোর ওই দিককার আর কি। কোনো নম্বর দেওয়া গেল না। আই এম সো সরি রাজশাহী। এবার আমরা চলে যাব কনফিউশনে। আমার চাওয়া আপনাদের প্রতি যে আপনারা কার উদ্দেশ্যে সরি বলুন। আপনারা চাইলে নামটা গোপন করে সরি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ফার্স্টে আমি ফেনি। প্রথমত সরি আমার মাকে, যেহেতু আমি ছোটবেলা একদম আমার মার কাছ থেকে বেড়ে উঠেছি। 2011-এ হচ্ছে আমার বাবা মারা গিয়েছেন, লাইক 14 ইয়ার্স অ্যাগো। তো ছোটোবেলা থেকে, একদম ছোট থেকে আমি কিন্তু মাকেই আমার পাশে পেয়েছি। অনেক সময় দেখা যায় মায়ের সাথে ঝগড়া বিবাদ করি, রাগারাগি করি, কিন্তু সরিটা কিন্তু কখনোই আসলে বলা হয় না। আজকের এই মঞ্চে আমি আমার আম্মুকে অনেক বিগ 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 সরি বলতে চাই, যেহেতু সে আমাকে ছোটবেলা থেকে এতটুকু অনেক কষ্ট করে মানুষ করেছে, এতটুকু পর্যন্ত এনেছে। আমি এবার চলে যাব রাজশাহীর কাছে। রাজশাহী। আমি আমার বাবা মা দুজনকেই সরি বলতে চাই। ছোটবেলা থেকে আমি একটু রাগী, বা জেনে বুঝে বা না জেনে না বুঝে অনেক সময় প্যারেন্টসদেরকে অনেক কষ্ট দেওয়া হয়ে গেছে। তো সেই জন্য আমি চাই আমার বাবা মা দুজনকেই সরি বলতে। এবার সিরাজগঞ্জ। লেখক, কবি, কাকে সরি বলবেন? আমি যাকে সরি বলা উচিত ছিল, তিনি আসলে পৃথিবীতে নেই, আমার বাবা। তাকে হারানোর ক্ষত তৈরি হওয়ার পর থেকে আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। জানি এই শোটা আমার মা দেখলে কান্না করবে এখন, কারণ আমার পুরো পরিবার জানে যে আমি কিভাবে ভেঙে গিয়েছি। এবার নোয়াখালী, শাবনূর, কাকে সরি বলবেন? প্রথমে হচ্ছে আমার সরি বলার মতো, সেটা হচ্ছে আমার মা। আম্মু 4 বছর আগে ক্যান্সারে মারা গেছে। আর অনেক দেখা যায় অনেক জেদ করতাম, একটু ইগো থাকতো, নিজে ভুল করছি, খাওয়া দাওয়া বন্ধ করে দিছি। আম্মু এসে আবার মানে রাগ করার পর দোষ আমার, রাগ আমি করছি, বাট সরি না। তো ওই জায়গা থেকে আমি আমার মাকে সরি বলতে চাই। আর সেকেন্ড হচ্ছে আমার বোন। দর্শক, এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, বিশেষ করে নারীরা, তাদের উদ্দেশ্যে বলছি, আজকের অনন্যায় অংশ নিতে হলে আপনাকে অবশ্যই সদ্য তোলা 1 কপি 3R সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, GTB 25 সেগুন বাগিচা, ঢাকা। অথবা আপনারা চাইলে মেইল করতে পারেন আজকের ononna.gtb@gmail.com এ। 4 জনের কাছে আমার একটা প্রশ্ন আছে। বেশিরভাগ ছেলেরা বলে যে তারা আসলে নারীদেরকে অন্ধবিশ্বাস করে, আর নারীরা খুবই ক্যালকুলেটিভ ওয়েতে বিশ্বাস করে। এটা আপনি কি একমত নাকি না আনিকা? না, একমত না। আচ্ছা, আপনি কি তাহলে পূর্ণ বিশ্বাস করেন? জি। লুবানা? আমি এটাতে একমত নই। একমত না। সিরাজগঞ্জ? একমত না, অন্ধের মতো বিশ্বাস করে না। করে না? মেয়েরা? ওরা 90% করে। কিন্তু অন্ধবিশ্বাস নাকি যাচাই বাছাই করেই বিশ্বাস করে, অন্ধের মতো তার মানে না। ক্যালকুলেটিভ বিশ্বাসটাকে ছেলেরা করে না মেয়েরা করে? দুই পক্ষই করে। ট্রু। নোয়াখালী, শাবনূর? না, করে না। করে না, ছেলেরা করে না অন্ধবিশ্বাস। না। আর মেয়েরা? মেয়েরাও করে না। ফাইন, আমরা এবার খেলা শুরু করব আমাদের লাস্ট সেগমেন্ট
অনন্যা কুইজ। তো আমার সবচেয়ে ফেভারিট সেগমেন্ট হচ্ছে এটা। 12টা ক্যারেক্টার রয়েছে এখানে। মজু মাঝি, আজিজ স্যার, জোকার, ময়না উকিল, কবিতা ভাবি, বাঘা পালোয়ান, কমলা সুন্দরী, পারুল স্বাস্থ্য আপা, গুরুজি, বারেক মামা, সবজান্তা শমশের এবং আঙুরি কিষানি। আপনাদেরকে দুটো ক্যারেক্টার এখান থেকে বাছাই করতে হবে। প্রত্যেক ক্যারেক্টার আপনাদেরকে একটি প্রশ্ন করবে। সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, ভুল উত্তর দিলে -5। যখন একজন খেলবে, চাইলে বাকি 3 জন সেই খেলায় অংশ নিতে পারেন, কিন্তু উত্তর দিতে চাইলে বাজার প্রেস করতে হবে। যে আগে বাজার প্রেস করবে আমি তাকে সুযোগ দিব। আপনারা কেউ তখন সঠিক উত্তর দিলে 5 পয়েন্টস পাবেন, কিন্তু ভুল দিলে কোনো নম্বর কাটা যাবে না, যেহেতু অন্য আরেকজন খেলছে। নম্বর এগিয়ে আছে সিরাজগঞ্জ, খেলবে আগে সিরাজগঞ্জ। বলুন কোন টপিক নিয়ে খেলবেন? কবিতা ভাবি আর আঙুরি। ফাইন, দেখি কবিতা ভাবি কি প্রশ্ন করে। মিলা রাতের বেলা একটা বড় লেখা লিখছিলেন। লেখার মাঝামাঝিতে তার কলমের কালি শেষ হয়ে গেল। সেই মুহূর্তে ঘরে অন্য কোনো কলমও নেই, এমনকি গভীর রাতে কোনো কলমের দোকানও খোলা নেই। তাও মিলা লেখাটা শেষ করেছিল কি করে? আমার যখন কলম শেষ হয় তখন আমি ফোনে লিখি, টাইপ করে লিখি। না, ফোন ভুলে যান, ইলেকট্রিসিটি নেই, ফোনে চার্জ নেই, তাহলে কি দিয়ে লিখবেন? ওইটা দিয়ে আমরা বহুত লিখছি জীবনে, হচ্ছে না? পেন্সিলে। এক্স্যাক্টলি, পেন্সিল। 10 পয়েন্টস। দেখবো পরে প্রশ্ন। আঙুরি কিষানি। শরীফ সাহেব বাজারে গিয়েছিলেন, সবকিছু দাম বাড়াতে গজগজ করতে করতে বাসায় এসে ব্যাগ ভর্তি বাজার পানিতে ফেলে দিলেন, তাও কেউ কিছু বলল না। কেন? উনি মাছ নিয়ে এসেছিলেন। না, পানিতে মাছ ফেলবো না, পানিতে কি ফেললে সেটা কাজে লাগবে ভাবুন। এনিওয়ান বলুন। সবজি। না, কি ব্যাগ? -5 হয়ে গেল। এবার খেলবে নোয়াখালী। কমলা সুন্দরী আর মজু মাঝি। মজু মাঝি। দেখি কমলা কি প্রশ্ন করে। আপনার গ্রামের নাম চন্দনী মহল। সেই গ্রামের সব সুন্দরী মেয়েদের বিয়ে হয়েছে সেই গ্রামে। সবাই গ্রামে থাকলেও একজনকে গ্রামে পাওয়া যাচ্ছে না, কেন? ও তিনি এখন কোথায়? সে এখন কোথায়? হ্যাঁ, আপনি যে কোথায় আমি জানি না। তিনি এখন কোথায়? আনসার দিতে হবে এটা। সেটা কি চন্দনী মহল? হচ্ছে না। আমি আমার গ্রামে নেই। উত্তর হবে হচ্ছে আপনি এখন আছে অনন্যার সেটে। পরে প্রশ্ন দেখব। এক বিকেলবেলা দোতলা বাড়ির বারান্দায় রুমা, ঝুমা, সোমা এসে দাঁড়ালো। লোকজন দেখলো 3 বোনেরই গোঁফ আছে, তাও কেউ বিস্মিত হলো না। কেন? বলবো না, খুব ইজি এটা। কি 3 বোনেরই গোপ আছে? ছেলেদের মেয়েদের গোপ থাকে কিভাবে? রুমা, ঝুমা, সোমা। ট্রিকি ভাবে ভাবুন, ট্রিকি ভাবে ভাবুন। হচ্ছে না? ওকে, সিরাজগঞ্জ। আঁকানো গোঁফ ছিল। সঠিক উত্তর হবে 3টি মেয়ে বেড়াল। আল্লাহ, এক বিকেলে দোতলা বাড়ির বারান্দায় আমি বলেছি ট্রিকি ওয়েতে ভাবুন। আনিকা। জোকার আর বারেক মামা। জোকার আর বারেক মামা। বারেক মামা, ঠিক আছে। দেখি জোকার কি প্রশ্ন করে। 5 থেকে 2 বিয়োগ করলে তা 3 হবে না, 4 হবে। কখন? বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ভাবুন, তাহলে উত্তর পেয়ে যাবেন। 5 মানে ইংলিশে হচ্ছে 5, আপনি লিখতে পারেন FIVE। FRE বাদদের মাঝে IV আছে, রোমান সংখ্যায় এটা 4 হয়, এই জন্য অন্য ল্যাঙ্গুয়েজে ভাবতে বলেছিলাম। -5 হয়ে গেল। পরের প্রশ্ন। রংপুরের মানুষ চাইলেও বার্গার ও তেহারি চট্টগ্রামের মানুষের চেয়ে বেশি খেতে পারে না, কেন? এনিওয়ান বলুন। পছন্দ করে না তারা। না, উত্তর হলো না। আর কেউ? কারণ রংপুরের মানুষের চাইতে চট্টগ্রামের মানুষের মানে লোকসংখ্যা বেশি, জনসংখ্যা বেশি, তাই চাইলেও ওদের থেকে বেশি ওরা খেতে পারে না। আনসার হচ্ছে এইটা। খুবই ট্রিকি প্রশ্ন এক একটা। এবার রাজশাহী খেলবে। পারুল নিতে পারেন আপনি। স্বাস্থ্য আপা, আজিজ স্যার। আজিজ স্যার, ঠিক আছে। দেখি পারুল কি প্রশ্ন করে। বলুন তো, আপনার সাথে কি যোগ করলে আপনাকে সবসময় কম বয়সী বা যুবতী রাখবে? ইংরেজিতে ভাবুন, তাহলে পেয়ে যাবেন। হচ্ছে অনেক সময় পারছি না। আর নোয়াখালী। কিউট। না, বলা আছে বলুন তো আপনার সাথে কি যোগ করলে। আপনার মানে আপনার বলতে আপনার, আপনার মানে কি ইউ, মানে তুমি, ইউ। তো আপনার সাথে কি যোগ করলে আপনাকে সবসময় কম বয়সী বা যুবতী লাগবে।
ইএনজি যোগ করলেই ইয়াং হয়ে যাবে, এনজি যোগ করলে YOUNG ইয়াং। তো -5, পরের প্রশ্ন দেখে নেব। 28-এর সাথে 60 যোগ করলে 88 হয়। 28-এর সাথে 60 বাদে আর কি যোগ করলে 88 হবে? টেকনিক্যালি ভাবুন, অঙ্ক না ভেবে অন্যভাবে ভাবুন, তাহলে উত্তর পেয়ে যাবেন। হচ্ছে না? 60। নো, আই এম সো সরি, আমি বলেছি যে অঙ্ক বাদ দিয়ে ভাবুন, আমি নিতে পারছি না। ফেনিক 88, তাহলে বা ষোড়শী কাটটা বসবে। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। -10 হয়ে গেল। ফলাফল বলছে আনিকা, ফেনি মাইনাস হয়ে গেল 10, একটা উত্তর দিতে পারলেন, 5 পয়েন্ট যোগ হলো 20 পয়েন্টস। রাজশাহী লুবানা 16 ছিল, -10 হয়ে গেছে এখন 6 পয়েন্টস। আই এম সো সরি লুবানা, কোনো ব্যাপার না, এই গেমই সব কিছু না জীবনের। শাবনুর নোয়াখালী 30 পয়েন্ট ছিল, -10 হয়ে যাওয়ার পর 20 পয়েন্টস। এবং সিরাজগঞ্জ, আপনিও ভুল করেছেন, 41 ছিল আগে, আপনি একটা ভুল উত্তর দিয়েছেন, একটা সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ 10 যোগ হয়েছে, 5 মাইনাস হয়েছে। স্কোর বলছে 46। কংগ্রেচুলেশন, আপনি হচ্ছেন আমাদের আজকের অনন্যা। চলে আসুন। অনেক অনেক অভিনন্দন। অনেক অনেক অভিনন্দন। এটা আমার সৌভাগ্য। সিরাজগঞ্জের মানুষেরা খুব সহজ, সুন্দর হয়, ভালো হয়। আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে এই ওয়াশিং মেশিন। অনেক অনেক ভালোবাসা, সবাই চলে আসুন। নুরে জান্নাত, নীল নিশ্চয়ই অনেক খুশি হবে। হ্যাঁ, নীল খুশি হবে এবং সকলেই খুশি হবে। আমার বিশেষ করে আমার সিরাজগঞ্জ, তারা সকলে অনেক খুশি হবে যে সিরাজগঞ্জ আজকে জিতে গেল। একদমই তাই। আপনাদের সবার জন্য রয়েছে কিউটের সৌজন্য উপহার, আপনাদের হাতে তুলে দিতে চাই। প্রিয় দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, অবশ্যই পাশের মানুষটিকে ভালো রাখুন আর মনের জানালা খোলা রাখুন। আর অবশ্যই থাকুন আমাদের জিটিভির সঙ্গে। কোথাও যাবেন না, আমরা এখন মজা করব, সেলফি তুলব। আর হ্যাঁ, অবশ্যই দেখা হচ্ছে আগামী পর্বে। শুধু চারি দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিয়সী। আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের